হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে একটা কাজ হয়েছে। এই যে দেখছেন, আজকে শুটকির যে চাটনিটা রান্না করা হচ্ছে, এটা আমি আমার মোবাইল দিয়ে সম্পূর্ণটা ভিডিও করেছিলাম, একদম ফার্স্ট টু লাস্ট। কিন্তু কেন যে ভিডিও ঠিকই হয়েছে, কিন্তু আমি যখন মোবাইলটা চেক করি যে দেখি মোবাইলটা ভিডিওটা হয়েছে কি না, তখন দেখি আমার মোবাইলে একদমই ভিডিওটা নেই। তখন আমি ভাবলাম হয়তোবা আমি ভুল করে ভিডিওটা করতে পারিনি, যার ফলে এই জিনিসটা হয়নি। কিন্তু পরবর্তীতে আমি আরেকটু অন্যরকমভাবে ভিডিও করি, কিন্তু দেখি সেম একইভাবে একই কাজ হচ্ছে, ভিডিও হচ্ছে কিন্তু আমার মোবাইলে ভিডিও দেখা যাচ্ছে না। তারপরে কি মোবাইল নিয়ে বসে গেলাম, একটু ঘাটাঘাটি করলাম। আর এদিকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে করতে মা এদিকে চাটনিটা রান্না করে নিয়েছে, শুটকির চাটনি। তারপর সাথে রান্না করে নিয়েছে ডাল আর পাট শাক দিয়ে ঝোল। আর এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছে, ছেলের জন্য মাছ ভাজি করে নিয়েছে। আর এদিকে মা এগুলো সব কিছু করে তারপরে এখন সন্দেশ বানাচ্ছে। আর সন্দেশটা খুব ভালো হচ্ছিল না। এটা হলো নর্মালি তো দুধ দিয়ে বানানো হয়, কিন্তু এটা হলো দুধের ছানা দিয়ে। ছানা হয়েছিল অনেকগুলো দুধের, যার ফলে মা ভাবলো যে একটু সন্দেশ বানিয়ে নিই, তাই এরকমের মানে কেমন যেন হয়েছে। যাই হোক, খেতে তেমন খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু বানাতে মার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই ভিডিওগুলো যে করেছিলি সেগুলো হলো আমার মার মোবাইল দিয়ে ভিডিওগুলো করে তারপরে আমি মানে ভয়েস দিচ্ছি আর কি। যাই হোক, অনেক কষ্ট, মানে আমার এত খারাপ লেগেছিল যে আমি এত কষ্ট করে ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো করলাম, কিন্তু হলো না। আর বাকি যে ভিডিওগুলো রান্নার ভিডিও ছিল সেটাকে আমি মা ভিডিওগুলো করেছিল, করার পরে আমি ওইগুলো দিয়ে সেরে এডিট করলাম আর কি। যাই হোক, সব কিছু বানানো শেষ, দুপুরে খাবার দাবার রান্না করা শেষ হয়ে গেছে। এখন কিছু বাজার আনা হয়েছে, এখন কি কি আনা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ঢ্যাঁড়স আনা হয়েছে, তারপরে আর আনা হয়েছে হলো টমেটো, আর এগুলো হলো করলা অনেক দিন পরেই আনা হয়েছে। ইদানিং করলা আনা হয়নি। আসলে তেতো জিনিসটা খেতে একদমই ভালো লাগে না, আবার মাঝে মাঝে ভালো লাগে। দেখা যায় গরম ভাতের সাথে এই যে করলার যে ভর্তাটা, আলু করলা দিয়ে ভর্তা কিন্তু খেতে বেশ লাগে, আবার গরম ভাত দিয়ে ভাজাটাও ভালো লাগে। যাই হোক, আমি সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এনেছে হলো কলাটাও আমি যথাস্থানে রেখে দিলাম, যেখানে সব সময় রাখা হয়। আর এই যে ডিমগুলো নিয়ে এসেছে, আর আজকের ডিমগুলো, মুরগির ডিমগুলো বেশ বড় বড় ছিল। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আর এগুলো ফ্রিজে না রেখে দিলে দেখা যাবে যে ছেলে খেলার ছলে এগুলো সবগুলোই ভেঙে ফেলেছে, তাই এগুলো মানে বাহিরে না রেখে আমি সরাসরি এখন ফ্রিজে ঢুকিয়ে নেব আর কি। আর প্রতিদিনই আমাদের ডিম প্রয়োজন হয়। আমার মনে হয় অধিকাংশ বাসারই প্রতিদিন মনে হয় ডিম প্রয়োজনই হয়, 2টা 3টা 4টা যাই করে হোক, লেগেই থাকে। আমাদের বাসায় তো 2-3টা করে প্রতিদিনই লাগে। আর দেখা যায় যে অল্প করে আনলে হয় না, মাঝে মাঝে তো ক্রেজ ধরে আনে, আবার মাঝে মাঝে 12টা করে আনে। যাই হোক, সকাল দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ। আর এই দেখুন আমার ছেলের কাণ্ড। বিকেলের দিকে এই যে বালুগুলো নিয়ে ও প্রথমে বারান্দায় খেলাধুলা করছিল, বারান্দায় খেলাধুলা করে ও সরাসরি নিয়ে আসে ঘরের মধ্যে। কোনো কিছুই করার নেই, কোনো বলারও কিছু নেই, ও খেলতে থাকুক, যতটুকু খেলবে, তারপরে আর বাধা দিলেই কান্নাকাটি করা শুরু করে দিবে। আর আমি ভিডিওটা একদম গোপনভাবে করছিলাম, কারণ আমি যদি ও আমাকে ভিডিও করতে দেখে, তখন ও মানে ওর খেলাটাই একদম নষ্ট হয়ে যাবে। ওকে যে কোনো ভিডিও করতে, মানে কোনো একটা কিছু করছে এই মুহূর্তে যদি ওকে ভিডিও করা যায়, ওর ওই আগ্রহটা নষ্ট হয়ে যায়। যার ফলে আমি গোপনভাবে একটু ভিডিও করে লাস্ট ফিনিশিং ওর সামনেই ভিডিওটা করলাম। তারপরে কি, যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে, একটু শরবত খেতে কিন্তু বেশ ভালোই হয়, তাই মা একটু শরবত বানিয়ে দিল, দেখুন লেবু দিয়ে। আর এটা ছিল ফ্রিজের জল। আর এই শরবত বানাতে গিয়ে মা তো মহা বিপদে পড়ে গেছে, কারণ আমার ছেলে কোনোভাবেই এই শরবতটা বানাতে দিবে না, ও নিজে বানাবে। আর ও নিজে বানাতে গেলে তো দেখা যাবে যে শরবতটা ফেলে দিবে বা নষ্ট করে ফেলবে, হাত ডুবিয়ে দিবে। মা কোনোভাবেই বানাতে পারছিল না, ওর কাছে দেখুন কি করছে, মা বারে বারে বাধা দিচ্ছিল আর ও বারে বারে হাত দিচ্ছিল। কিন্তু এক পর্যায়ে দেখা যায় ওকে মানে অনেক কিছু করে বুঝিয়ে শুনিয়ে ওর যে গ্লাস আছে এই গ্লাসের মধ্যে হালকা একটু করে দিয়ে দেয়, তারপরে ও এইটাকে নিয়ে চলে যায়। আর যেহেতু ঠান্ডা,
খুব বেশি দেওয়া যাবে না, একটু ঢেলে নর্মাল জল দিয়ে এটাকে একদম মানে নর্মাল বানিয়ে দেয়, কারণ তা না হলে তো খেতে পারবে না আর ঠান্ডা লেগে যাবে। এই যে দেখুন শরবত বানানো হয়ে গেছে, আর শরবতটা কিন্তু খেতে বেশ হয়েছিল, যেমন চিনিতে তেমন লেবু হয়েছিল। আমার অবশ্য খুব বেশি চিনি না দিয়ে হালকা একটু মানে মিডিয়াম সাইজ দিয়ে একটু টক টক ভাব থাকবে, সেই শরবতটা খেতে বেশি ভালো লাগে। আর এটা হয়েছিল সেরকম ঠিক পারফেক্ট একটা শরবত। আর এখন হলো গভীর রাত, প্রায় 12টার মতো বাজে। আমার বোন দেখুন কি সুন্দর করে আর্ট করছে। কি আর্ট করছে একটু পরেই দেখতে পারবেন। আর এটা সম্ভব হয়েছে আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আমার বোন বারবারে বলছিল ও কখন ঘুমাবে, তখন এরপরে আমি আর্ট করব। ও জাগনা থাকাকালীন তো আর্ট করা সম্ভব না, কারণ ও সব কিছুই নষ্ট করে দিবে। তাই বারে বারে বলছিল তুই ওকে তাড়াতাড়ি ঘুম পাড়া, তাই ওকে তাড়াতাড়ি ঘুম পাড়া। যাই হোক, আমি ওকে 10:30টার মতো সময় আমি ঘুম পাড়িয়ে দিই, তারপরে ও এই কাজে লেগে যায়। দেখুন কি সুন্দর করে আর্ট করছে। এটা হলো একটা হ্যান্ডব্যাগ, আমার মেঝো বোন বানিয়ে গিয়েছে। ও বলেছিল ছোটো বোনকে যে তুই একটু আর্ট করে দিস, কারণ ওর সময় নেই, ও যদি পারতো নিজেই আর্ট করে দিত। ওরা দুই বোন, আমরা 3 বোনই মোটামুটি আর্টটা পারি, কিন্তু আমারটা খুব বেশি ভালো হয় না। আর বাকি 2 বোন মানে মেজো বোন আর ছোটো বোনের আর্টগুলো খুবই সুন্দর হয়। দেখুন কি সুন্দর করে অনেকক্ষণ ভরে এই আর্টটা করছে। আরও অনেক কারুকার্য এখানে করতে হবে, এটা আপনাদের আমি পরবর্তীতে দেখিয়ে দিব যে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে। এখন এটার চুল দিবে, চুল দেওয়ার জন্যে মানে কালো কালার, আমাদের বাসায় তো কালো কালার নেই, ও 3 রকম কালার মিক্সড করে এই যে কালো কালারটা বানিয়ে নিয়েছে। এখন চুল রং করছে। আর এর পাশে বসে আছে মা, আমিও বসে আছি, বসে বসে দেখছি যে কী সুন্দর করে ও আর্ট করছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই ব্যাগটা যখন একদম বানানো হবে আপনাদের আমি দেখিয়ে দিব, আর আপনারা প্লিজ কমেন্টস করে বলবেন আমার ব্যাগটা কেমন হয়েছে। টাটা।